যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। একদিনে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ গেছে ১০৫ ফিলিস্তিনির, আহত হয়েছেন ৩ শতাধিক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দিতে সুপারিশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে। প্রায় ২ বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজা এখন প্রায় মৃত্যুপুরী। একটু বেঁচে থাকার জন্য ত্রাণ আনতে গিয়েও প্রাণ রক্ষা করা যায়নি। বিধ্বস্ত অধিকাংশ হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ভবন। হামলা থেকে রেহাই পায়নি তাঁবুতে আশ্রয় নেওয়ারাও। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় একদিনে প্রাণ গেছে বহু মানুষের। স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, গাজার বিভিন্ন হাসপাতাল থেকে শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন স্থানে এখনও ধ্বংসস্তূপে ও রাস্তায় পড়ে রয়েছে বহু মরদেহ। উত্তর গাজার বেইত হানুনে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে হামাস। রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। এর আগে ওই এলাকায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ। অ্যাকনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন তিনি। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন উল্লেখ করে ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজার মানুষকে স্থায়ীভাবে আশ্রয় দিতে কয়েকটি দেশ সম্মত বলে দাবি করেন তিনি। এদিকে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক চলাকালে হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান বিক্ষোভকারীরা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।